জামাত তো যুদ্ধাপরাধী দল নয়। জামাত বাংলাদেশ জামাত ইসলাম তো যুদ্ধাপরাধ করে নাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সনে, 79-এ বিএনপির জন্ম হয়েছে, আর জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সনে। কোনটা? বাংলাদেশ জামাত ইসলাম। তো সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না। তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। জামাত তো 71-এর ইসলামী বা ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না, ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না, বা বাংলাদেশের জামাত ইসলাম না, পাকিস্তানের জামাত ইসলাম না, এটা বাংলাদেশ জামাত ইসলাম, যেটা 1980 সনে যার জন্ম হয়েছে। এবং যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা জাতি রাষ্ট্র তৈরি হয়েছে, তো তারা তো স্বীকার করে। তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো আনতেছি? আজকে যারা জামাত করে তারা তো এই প্রজন্মের মানুষ, যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে। আপনি তো মুক্তিযুদ্ধ দেখেন নাই, তা আপনি গল্প পড়ে মুক্তিযুদ্ধ বললে তো হবে না। আমরা গল্প কে কতটুকু সত্য গল্প বলেছি, লক্ষ লক্ষ মানুষ কোথায় আমরা খুঁজে পাচ্ছি না। আজকে এই যে আওয়ামী লীগ 47,000 লোককে যে ভাতা দিয়ে গেল, এই লোকগুলা কোথায়? এই সার্টিফিকেট দিল, সার্টিফিকেট লোকগুলা কোথায়? এতগুলো লোক কোথায় আমরা পাচ্ছি? তো এই কথাগুলো আমরা এতদিন বলতে পারি না, কারণ